করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মূলত ষাট গম্বুজে যে দর্শনার্থীরা আসেন তাদের সময় বাঁচানো এবং হ্যাসেল ফ্রি এই ষাট গম্বুজে ভ্রমণের জন্য কিন্তু এই সেবা চালু করা হয়েছে। যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের কাছ থেকে যেটা জেনেছি, এই যে ষাট গম্বুজ প্রত্নস্থল এবং বাগেরহাট জাদুঘর রয়েছে, সে এখানে মূলত প্রতি বছর কয়েক লক্ষ দেশি বিদেশি দর্শনার্থী কিন্তু এসে থাকেন। কিন্তু এখানে যখন অনেক দর্শনার্থী একসাথে উপস্থিত হয় তখন কিন্তু ম্যানুয়ালি যে টিকিট কাটার পদ্ধতি রয়েছে, সেই টিকিট কাটার কারণে অনেক সময় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যারা পর্যটক বা দর্শনার্থী আসেন তাদের। এই কারণেই কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে ই টিকিটিং সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে একজন দর্শনার্থী তার মুঠোফোন অথবা ডিজিটাল যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট ফি দিয়ে এখানে টিকিট কাটতে পারবেন এবং সেই ই টিকিটিং অর্থাৎ টিকিট কাটার পরে সেই টিকিটের যে একটি বারকোড থাকবে বা একটি রসিদ থাকবে, সেই রসিদটি তার ডিজিটাল ডিভাইসে থাকবে। সেই রসিদটি যখন ষাট গম্বুজের প্রধান ফটকে প্রদর্শন করা হবে তখন কিন্তু সে অনায়াসেই প্রবেশ করতে পারবে এবং এর জন্য তাকে কোনো বাড়তি ফি বা বাড়তি টাকা পরিশোধ করতে হবে না। আমি যদি বাগেরহাটের যে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাট জাদুঘরে প্রবেশের জন্য যে নির্ধারিত ফি রয়েছে সেটি একটু দর্শকদের জন্য উল্লেখ করি। সেটা হচ্ছে দেশি পর্যটকদের জন্য 30 টাকা এবং সার্কভুক্ত দেশসমূহের যে পর্যটক রয়েছে তাদের জন্য 200 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা ফি পরিশোধ করতে হয় এই ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাট জাদুঘরে প্রবেশের জন্য। এবং এই যে ই টিকিটিং সেবা, সেই সেবাটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কিন্তু উদ্বোধন করবেন এবং এই উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু এই ষাট গম্বুজ মসজিদে মূলত ই টিকিটিং সেবা চালু হয়ে যাবে। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই ই টিকিটিং সেবার মাধ্যমে দর্শনার্থীরা কি ধরনের সুবিধা পাবে এবং তাদেরকে কি বার্তা দিতে চান। এই টিকিটিং এর মাধ্যমে যখন দর্শনার্থী খুব সহজেই টিকিট কাটতে পারবে, যেটা এতদিন ম্যানুয়ালি কেটেছিল, এখানে তারা হাতের মোবাইল ফোন দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই টিকিটটা কাটতে পারবে এবং এতে করে মানুষের খুব উপকৃত হবে। আর তাছাড়া এই সাইটগুলোতে প্রচুর বিদেশি পর্যটক আসেন, তাদের জন্য কাজটি খুবই সহজ হবে। আহ, কিন্তু শুনছিলেন যে ষাট গম্বুজ মসজিদে প্রতি বছরই অনেক বিদেশি দর্শনার্থী এসে থাকেন। তাদের জন্য এই প্রক্রিয়াটা চালু হওয়ার ফলে তারা একটু অতিরিক্ত সুবিধা পাবে এবং এই সুবিধাটা যে ই টিকিটিং সেবা, এটি শুধু লোক দেখানোর জন্য নয়, দেশকে ডিজিটালি এগিয়ে নেওয়ার একটি প্রয়াস বলে আমাদেরকে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি এই ই টিকিটিং সেবার উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে এই ষাট গম্বুজে একটি নতুন পদ্ধতি চালু হবে। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সামনে থেকে এই ছিল আমার কাছে ই টিকিটিং সেবা